হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম আবারও তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য। অনেক দিন অপেক্ষা করার পর আমার হাজব্যান্ড রাজি হলো আমাকে দিদির বাড়ি দিয়ে আসার জন্য। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে দুপুর 2টো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। দেখো তো আমরা রেডি হয়ে চলে এলাম নিচে। তো আমার হাজব্যান্ড বাইক নিয়ে চলে এলো। আমরা এবার বাইকে করে যাওয়ার সময় মাকে বলে দিয়ে যাব। আর মায়েদের গাছে আম হয়েছে, আমরা সবাই খাবো, দিদি খাবে না সেটা কখনো হয়? তো দিদির জন্য কটা নিয়ে যাব, তাই মায়েদের ওখানে যাব, আমটা নেবো আর মাকে বলে দিয়ে যাব। তো আমরা গাড়িটা নিয়ে আন্টিলা পর্যন্ত যাব। আন্টিলা থেকে আমরা ওখানে টোটোয় করে যাব, কারণ আমার হাজব্যান্ডের বাইকটা একটু খারাপ আছে। তো তাই জন্য আমরা ওখান থেকে টোটোয় করে সোজা বাগনানে যাব। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম যে দিদির বাড়ি যাব, বাট আমার হাজব্যান্ড রাজি হচ্ছিল না, শুধু বলছিল ভাইয়ের সাথে চলে যাও। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি ওর সাথে যাব, তিনজনে একসাথে যাব। তাই ফাইনালি ও আমাকে নিয়েই যাচ্ছে দিদির বাড়ি। আমি তো আজকে খুব খুব খুশি। তো পুরো ভিডিওটা সাথে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমরা চলে এসেছি আন্টিলা। তো যেহেতু দুপুরের টাইম, ওই জন্য টোটো খুব একটা পাওয়া যাচ্ছিল না, তাই 5-10 মিনিট অপেক্ষা করলাম, তারপর একটা টোটো চলে এলো। তো দেখতেই পাচ্ছি আমরা টোটোতে উঠে পড়েছি। এবার সোজা চলে যাব বাগনান। তো আমরা চলে এলাম বাগনান। এবার হাজব্যান্ড যাবে টিকিট কাটতে, তো আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যেয়ে দাঁড়াচ্ছি। তো হাজব্যান্ড টিকিটটা কেটে নিয়ে আসছে। তো হাজব্যান্ড গিয়েছিল টিকিট কাটতে, তারই মধ্যে ট্রেন ঢুকে গিয়েছিল, তাই ট্রেনে ওঠার ভিডিওটা করা হয়নি। আমরা ট্রেনে উঠে গেলাম এবং বসে পড়লাম। তো এবার আমরা চলে যাব সোজা হাওড়া। তো অনেকটাই জার্নি, তোমরা তো জানো বাগনান থেকে হাওড়া অনেকটাই দূরত্ব রয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা। তো ট্রেনে বসে বসে তো একদম বোরিং লাগছিল। তো হাজব্যান্ড নিয়ে নিল ছোলা মাখা, নিয়ে খেয়ে নিল। তো আমরা যেহেতু ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাই আমি আর ছেলে কিছু খেলাম না, ও একাই খাচ্ছিল। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া। তো এখনও অনেকটা রাস্তা। তো হাওড়াতে ভাই এসেছিল দমদমে। তো ও হাওড়াতে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। যেহেতু আমরা যাব আজকে মেট্রোয়, তো নদীর নিচ থেকে মেট্রো এই ফার্স্ট টাইম চড়বো, খুবই মজা লাগছে আর খুবই এক্সাইটেড আমরা। তো ভাইয়ের সাথে দেখা হবে, তো ভাইকে নিয়েই যাব। তো ভাইকে অনেকবার বললাম যে যাওয়ার জন্য, ভাই বলল না আমি এখন যাব না, আমি পরে যাব। তো দেখো দেখা হয়ে গেল ভাইয়ের সঙ্গে। তো আমরা যেহেতু হাওড়াতে মেট্রো স্টেশনে প্রথম এলাম, এখনও পর্যন্ত বেরোনো হয় না, তাই ওকে বললাম কোন সাইডে, ও একটু দেখিয়ে দিল। আমরা চলে যাচ্ছি। তো এবার আমরা সিঁড়ি থেকে চলে যাব নিচের দিকে টিকিট কাটার জন্য। আমরা এখানে ব্যাগ চেকিং করে তারপরে চলে যাচ্ছি ভেতরের দিকে। তো যেহেতু মেট্রো স্টেশনে ভিডিও করা অ্যালাউড নেই, তো তাই জন্য আমি লুকিয়ে লুকিয়ে যতটা করতে পেরেছিলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে বেশি আমি করিনি। আর ভিডিওটা একটু লং হয়ে গেছে, তোমরা ধৈর্য করে দেখে নিও। তো যেহেতু দিদিদের বাড়িটা অনেকটাই দূরে, বারাসাত থেকেও আরও 5-6টা স্টেশন, সন্ডালিয়া স্টেশন পর্যন্ত যেতে হয়। ওটা পড়ছে 24 পরগনা। তো অনেকটাই টাইম লাগে। আমরা বেরিয়েছিলাম দুপুর 2টোর সময়, আমাদের পৌঁছাতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে পড়ব। তো দেখো আমরা ট্রেনে উঠেই পড়লাম। এইবার যেহেতু যাবে গঙ্গার তলার থেকে, সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো দেখতেই পাচ্ছ ব্লু লাইট জ্বলে গেছে, আমরা গঙ্গার নিচে থেকে চললাম। তো আমরা এসে নামলাম দমদমে। দমদম থেকে আমাদেরকে এবার অন্য ট্রেনে করে যেতে হবে, লোকাল ট্রেনে করে। তার জন্য আমি স্টেশনের দিকে চলে যাচ্ছি।
তো বাইরে বেরিয়েই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর চারিদিকে পানি জমে রয়েছে। তো আমরা চলে এলাম দমদম স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে বারাসাত যাওয়ার ভাবনা চিন্তা করেছিলাম, বাট একটা মিস্টেক হয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হলো। তো আমরা দমদম স্টেশনে নেমে এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম বাচ্চাদের জন্য। তো আমাদের মিস্টেকটা এখানে হয়েছে যে গাড়ির অ্যালাউন্সটা এমনভাবে করেছিল, খুব একটা ভালো করে শোনা যাচ্ছিল না, তাই আমরা ভুল করে কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছিলাম। তো কোনো ব্যাপার না, ওখান থেকে আমরা ব্যারাকপুরে নেমে ওখান থেকে অটো ধরে আমরা গিয়েছিলাম বারাসাত। সো নতুন একটা জায়গা, নতুন একটা অভিজ্ঞতা হয়ে গেল। তো ব্যারাকপুরে ছিল দাদা বৌদির বিরিয়ানির দোকান, সেটা যেহেতু আমরা এই প্রথম এসেছি তাই জন্য লক্ষ্য করা হয়নি, তাই ভিডিও করা হয়নি। তো আমার এই ব্যারাকপুরের রাস্তাঘাট আমার খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা অটোয় করে প্রায় আধ ঘন্টারও বেশি 40 মিনিটের মতন পর চলে এলাম বারাসাত, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা অটোয় করে আধ ঘন্টার মতো আবারও চলে এলাম কাঁচকলে। তো কাঁচকল থেকে আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে মিষ্টি এই দোকানটা থেকে। তো আমার ছেলের মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এতটা রাস্তা জার্নি করে ওর অবস্থাটা কি হয়েছে। তো এখান থেকে আমরা টোটো ধরে সোজা চলে যাব দিদিদের বাড়ি। তো দিদিদের বাড়িটা অনেকটাই দূরে। তো আমার ছেলের তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ওকে বলছি আর আসবি? ও বলছে হ্যাঁ আসবো না কেন। তো আমাদেরও অনেকটাই কষ্ট হয়েছে যেহেতু ওই মিস্টেকটা করার জন্য। তো তাও খুবই আনন্দ লাগছে যেহেতু দিদির বাড়ি আসছি। তো যেহেতু দিদিদের বাড়িটা একদম রোডের ধারে, তো টোটোটা এসে দাঁড়ালো একদম জিজুর দোকানের সামনে। তো আমরা না বলেই আসছিলাম ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, ওরা অনেকটাই আরও আনন্দ হয়ে যেত। তো আমরা যখন জিজুর দোকানের সামনে নেমেছি তখন দিদিকে ফোন করছিল জিজু, তাই বলে দিয়েছি। আর ওরা রাস্তার সামনে গেটের বাইরে বেরিয়ে পড়েছে। তো দেখে তো খুবই আনন্দ, দিদির ছেলেও তো খুব সবাই খুবই আনন্দ, আর আমরাও খুব খুশি। অনেক দিন পর দিদিদের ওখানে এলাম, তো খুবই ভালো লাগছে। তো অনেকটা সারাদিন জার্নি করে 2টার সময় বেরিয়ে এখন বাজে প্রায় 7:30। তো পৌঁছে গেছি, খুবই মজা লাগছে। আর কটা দিন সবাই আমরা একসাথে কাটাবো, অনেক ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওগুলো, তোমরা দেখবে। তো ঢুকে দেখলাম যে দিদির মেয়ে পড়াশোনা করছে, মিষ্টু। তো ওরা পড়াশোনা করছে। তো চলে এলাম দিদির বাড়ি, অনেক মজা করব, অনেক আনন্দ করব, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।